শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন বেশ কিছু পরীক্ষা নিলেন, এই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম ছিল যে হযরতে ইসমাইল আলাইহিসসালাম ওনার প্রথম সন্তান, ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম সন্তান, এবং ওনার বিবি হযরতে হাজেরা আলাইহাসসালাম, এই দুইজনাকে কাবার পাশে পানিবিহীন এবং জনশূন্যবিহীন কাবার পাশে ওনাদেরকে রেখে আসতে হয়েছিল আল্লাহ পাকের হুকুমে। কাবা তখন এইভাবে নির্মিত ছিল না। যখন ইসমাইল আলাইহিসসালামকে এবং মা হাজেরা আলাইহিসসালামকে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের হুকুমে ওখানে রেখে আসলেন, তখন কাবা ঘর এইভাবে নির্মিত ছিল না। কাবার ধ্বংসাবশেষ ছিল। নূহ আলাইহিসসালামের সে মহাপ্লাবনে কাবা যে ধ্বংস হয়ে গেছিল, সেটার ধ্বংসাবশেষটা, ভিত্তিটা শুধু ওখানে ছিল, কিন্তু পুরো স্ট্রাকচার, কাবা ঘরের যে পুরো স্থাপনা, এটা এইভাবে ছিল না। তো ওখানে সাফা পাহাড় ছিল, মারোয়া পাহাড় ছিল। ইব্রাহিম আলাইহিসসালামের সেই জামানায় সেখানে মানুষের কোনো বসবাস ছিল না, এবং সেখানে পানির কোনো উৎস ছিল না। এখন যেমন কাবার পাশে জমজম আছে, এরপরে কাবা, এখন লক্ষ লক্ষ মানুষ কাবার চারপাশে স্থায়ী অধিবাসীরা আছে, এবং লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন কাবাতে যাচ্ছে এবং কাবা থেকে বিদায় নিচ্ছে। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ কাবাতে যাচ্ছে, আবার কাবা থেকে লক্ষ লক্ষ মানুষ আবার বিদায় নিচ্ছে। কিন্তু মা হাজেরা আলাইহিসসালাম এবং শিশু ইসমাইল আলাইহিসসালামকে যখন রেখে আসা হয়েছিল, সেই সময় না ছিল জমজম, না ছিল কোনো মানুষ, জনশূন্যহীন ওই জায়গাটা ছিল, সেখানে রেখে আসা হয়েছিল। এটা ওনার উপর আল্লাহ পাকের এক পরীক্ষা ছিল। ওনাকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, সেখানেও একটা পরীক্ষা হয়েছিল। শয়তান এসে ওনাকে সাহায্য করার জন্য প্রপোজ করেছিল। তো উনি যদি শয়তানের সাহায্য চাইতেন, তো উনি পরীক্ষায় ফেল হয়ে যেতেন। শয়তান শায়েকের বেশ ধরে এসে বলেছিল, আমি তোমাকে আগুন থেকে রক্ষা করব, তুমি যদি চাও তো আমি তোমাকে আগুন থেকে বাঁচাবো। উনি শয়তানের সেই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছিলেন, আর সেই প্রত্যাখ্যান করাটাই ছিল ওনার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। সেই শিশু সন্তান ইসমাইল আলাইহিসসালামকে উনি আবার যখন ঘরে ফিরে পেলেন, ওনার কাছে আবার ফিরে পেলেন, ওনার বিবি হযরত হাজেরা আলাইহিসসালামকে ফিরে পেলেন, তখন আল্লাহ পাকের আরেকটা কঠিন পরীক্ষা আবার ওনার উপরে আসলো ওহির মাধ্যমে, যেটা কিনা আল্লাহ পাক স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিসসালামের প্রাণের চেয়েও অধিক প্রিয় ছিল ওনার এই প্রিয় বৎস ইসমাইল আলাইহিসসালাম। এত ওনাকে প্যার করতেন, এত মহব্বত করতেন ওনাকে, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের যে প্রথম ঘরে কোনো সন্তান হয় নাই, মা সারা আলাইহিসসালাম, ওনার ঘরে দীর্ঘ বছর কেটে গেছে, কোনো সন্তান আদি হয় নাই। তখন যখন এই দ্বিতীয় বিবি যখন ওনার ঘরে আনলেন হযরত হাজেরা আলাইহিসসালাম, সেই ঘরে যখন প্রথম সন্তান হল ইসমাইল আলাইহিসসালাম, ওনার কতটা প্রিয় ছিল, কতটা প্রিয় সন্তান ছিল ওনার। আল্লাহ পাকের এক কঠিন পরীক্ষা ওনার উপর আসলো। আল্লাহ পাক বললেন যে তোমার এই জানের চেয়ে প্রিয়, সবচেয়ে মহব্বতের এই পাত্রকে আমার জন্য উৎসর্গ করতে হবে হে ইব্রাহিম, আমার জন্য তাকে কুরবানি করতে হবে। এটা আল্লাহ পাকের একটা, ওনার উপরে একটা আজিম, এক মহান পরীক্ষা ছিল, নিজের সন্তানকে আল্লাহর জন্য নিজের হাতে জবেহ করা, যেটা আল্লাহ পাক ওনাকে স্বপ্নে দেখালেন। যিনি স্বপ্নের মধ্যে
ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ওটা নাজিল করে দিলেন। পিতার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় একটা পরীক্ষা হতে পারে। উনি একজন আল্লাহর নবী আছেন, আর নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর একটা আদেশ, আল্লাহর একটা ওহী স্বপ্নের মাধ্যমে অবতীর্ণ হয়ে যায়। তিনি কিন্তু আল্লাহ পাকের দরবারে কোনো সংকোচ বোধ করেন নাই, কোনো আপত্তি বিপত্তি করেন নাই যে হে আল্লাহ, আমি এত বড় পরীক্ষা কি করে আমি দিব, কি করে আমি সম্পন্ন করবো, হে আল্লাহ আমাকে একটু ভাবার সময় দেন, আমাকে একটু চিন্তা করার সময় দেন, আমি আমার এই প্রিয় বৎসরকে আমি কি করে আমি নিজের হাতে আমি জবেহ করব, আমাকে একটু ভাবার সুযোগ দেন। আল্লাহ পাকের কাছে এরকম কোনো সুযোগ চান নাই, সময় চান নাই, কোনো আপত্তি বিপত্তি সংশয় কোনো কিছু করেন নাই। উনি নিঃসংকোচে নির্দ্বিধায় তিনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের চাওয়াটাকে পরিপূর্ণ করার জন্য, তিনি আর সন্তানকে জবেহ করার জন্য তিনি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহু আকবার কাবীরা। সেই পরীক্ষাতেও কিন্তু তিনি উত্তীর্ণ হয়েছেন, যে তিনার থেকে কোনো ধরনের কোনো মিসিং ছিল না, কোনো ঘাটতি ছিল না এই পরীক্ষা ফেস করার জন্য। আল্লাহ পাক সেই পরীক্ষাটাও ওনার থেকে তিনি কৃতকার্য লাভ করলেন আল্লাহ পাকের দরবারে। সেই পরীক্ষারও তিনি কৃতকার্য লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সকল পরীক্ষাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের উপরে আল্লাহ পাক একখানা আয়াতে পাক নাজিল করলেন, এই মর্মে যে ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু যখন কতিপয় বিষয়ে যখন পরীক্ষা নিয়েছিলেন, ফাতাম্মাহুন্না, আর তার প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম তিনি পরিপূর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। কোনো একটা পরীক্ষা অসম্পূর্ণ রাখেন নাই, কোনো একটা পরীক্ষায় তিনি অকৃতকার্য হন নাই, ফেল হন নাই, প্রত্যেকটা পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তখন ডাক দিয়ে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি এতগুলো পরীক্ষায় কৃতকার্য হলে, এতগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলে, তো পরীক্ষায় পাশ করলে তার তো একটা ফল পাওয়া যায়, তাই না? একটা রেজাল্ট আসে। ফেল করলে তো কোনো রেজাল্ট আসে না। হ্যাঁ, সে কি A+ পেলো, না কি A- পেলো, না B গ্রেড পেলো, না C গ্রেড পেলো। পাশ করলে যে কোনো একটা গ্রেড আসে, কিন্তু ফেল করলে কিন্তু কোনো গ্রেড আসে না। ফেল তো ফেলই, ফেলের কোনো গ্রেড নাই। পাশ করলে পাশের বিভিন্ন গ্রেড আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরতে মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এতগুলো পরীক্ষা নিলেন। এতগুলো পরীক্ষা নেওয়ার পরে যখন আল্লাহ পাক সেটার ফল আল্লাহ পাক দিতে চাইলেন, সেই ফলটা কি দিলেন? আল্লাহ পাক ডেকে বললেন যে হে ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তুমি যে এতগুলো পরীক্ষায় পাশ করলে, কৃতকার্য হলে, সফল হলে, পরিপূর্ণ হলে, এই জন্য আমি তোমাকে তাম মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি মানব জাতির ইমাম তোমাকে বানিয়ে দিলাম, তুমি সমস্ত মানব জাতির ইমাম, নেতা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা আরজি রাখলেন, আল্লাহ পাকের দরবারে একটা আরজি রাখলেন, কি যে অমিন যুররিয়াতি, হে আল্লাহ, এই ইমামত, এই নেতৃত্ব, মানব জাতির উপরে এই নেতৃত্ব, এই ইমামত, এটা কি আমার পর্যন্তই শেষ, নাকি আমার বংশধরের মধ্যেও কন্টিনিউ থাকবে? এই আবদারটা, এই আরজিটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে রাখলেন।
তখন আল্লাহ পাক একটা কন্ডিশন ছুড়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, যেই কন্ডিশনটা, যেই শর্তটা ওনার সেই বংশধরের মধ্যে কার্যকর হবে। এই যে উনি ওনার বংশধরদের জন্য এই মর্যাদাটা আল্লাহ পাকের কাছে আরজি করলেন যে হে আল্লাহ, মানব জাতির উপরে যে ইমামতের যে একটা মর্যাদা, নেতৃত্ব দেওয়ার যে এই যে একটা পদমর্যাদা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, এটা তো গড গিফটেড, এটা কিন্তু খোদা প্রদত্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কখনোই চান নাই যে হে আল্লাহ, তুমি আমাকে এতগুলো পরীক্ষা নিলে, আমাকে কিছু ফল দাও, আমাকে এত পরীক্ষায় আল্লাহ আমাকে নিলে, আমাকে সেই নমরুদের অগ্নিকুণ্ডে আমার পরীক্ষা হলো, আমার শিশু সন্তান জবেহ করা দিয়ে আমার পরীক্ষা হলো, সেই সন্তানকে নির্জন সেই জনশূন্য পানিবিহীন জায়গাতে রেখে আসা আমার পরীক্ষা তুমি নিলে, তা আমার যাজা, আমার ফলাফল আল্লাহ পাক আমাকে দান করে, প্রতিদান আমাকে দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই তিনি চান নাই আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক নিজে থেকে ওনাকে এই ইমামত দিলেন। অর্থাৎ এটা থেকে প্রমাণ হয়ে গেল যে এই ইমামত, নেতৃত্ব, এটা খোদা তাআলার পক্ষ থেকে পাওয়াটাই হচ্ছে মর্যাদা এবং মহৎ ব্যাপার। এটাকে জবরদস্তি করে নেওয়া, পলিটিক্স করে নেওয়া, ষড়যন্ত্র করে নেওয়া, এটা কখনোই মহৎ ব্যাপার নয়, ঠিক কি না বলেন? এই জন্য দেখেন এই যে ইমামত ভাই, এই ইমামত যে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে দেখেন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কি কখনো আদম আলাইহিস সালামের কাছে খেলাফত চেয়েছেন যে হে আল্লাহ আমাকে খেলাফত দাও, আমাকে যে তুমি বানাইলা, হে আল্লাহ আমাকে, আমি আদমকে যে বানাইলা তা আমাকে খেলাফত দান করো। আদম আলাইহিস সালাম কিন্তু কখনো আল্লাহ পাকের কাছে খেলাফতি চান নাই। আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করার আগেই ওনাকে খলিফার মর্যাদা দিয়ে আল্লাহ পাক ওনাকে সৃষ্টি করেছেন। তো এগুলো গড গিফটেড যখন হয়, জেনে রাখবেন, এগুলো যখন গড গিফটেড হয়, খোদা প্রদত্ত হয়, ওইটা হয় মর্যাদার ব্যাপার, ওইটা হয় মহৎ, ওইটাই মহৎ হয়, জেনে রাখবেন। তো আদম আলাইহিস সালাম খেলাফত চান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ইমামত চান নাই। ইব্রাহিম আল্লাহর খলিল আছে, আল্লাহর খাস বান্দা আছে, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে তার খাস বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক নিয়েছেন, তিনি সদা সর্বদা সেই পরীক্ষাগুলো পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাকের মর্জি পাক হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে যে তিনি তিনার খলিলকে এই একটা পদমর্যাদা দান করবেন, কি মানব জাতির ইমামত দান করবেন, মানব জাতির নেতৃত্ব আল্লাহ পাক ওনাকে দান করে, এটা আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, মর্জি পাক হয়েছে, আল্লাহ পাক সেটা দিয়েছেন। তো আল্লাহ পাক যখন ওনাকে যখন এই মর্যাদা, পদমর্যাদাটা দান করলেন, তখন দেখেন উনি কিন্তু নিজের জন্য না, উনি ওনার সন্তান, ওনার বংশধরের জন্য আল্লাহ পাকের কাছে আরজি রাখলেন, সুবহানাল্লাহ। মিন যুরিয়াতি, হে আল্লাহ, এটা কি আমার যুরিয়াতের মধ্যে, আমার বংশধরের মধ্যে এই মর্যাদাটা, এই পদমর্যাদাটা বহাল থাকবে কিনা, চলমান থাকবে কিনা, এটা আল্লাহ পাক দরবারে উনি আরজি রাখলেন। তখন আল্লাহ পাক এমন একটা শর্ত দিলেন, যেই শর্তটা আজকে কারবালায়, আমি কেন এই ওয়াকিয়াটা, এই ঘটনাটা কোরআনুল কারীমের আল্লাহ পাকের এই আয়াতে পাকটা আমি কেন আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ আজ কারবালায় দেখেন যে ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম, তিনি যে কারবালায় আজকে যেই অবস্থাতে, তিনি যেই হালাতে তিনি আজকে মাহসুর, আজকে বন্দি আছেন ইমামে আলী মাকাম, আর তাকে কারা বন্দি করে রেখেছে, এটাই আজকের এই আয়াত থেকে পরিস্ফুটিত হয়েছে, আজকের এই আয়াত থেকে ফুটে উঠেছে। আল্লাহ পাক বললেন যে লা ইয়ানালু ক্বালা লা ইয়ানালু আহাদাজ জালিমিন, হে ইব্রাহিম, আমি তোমার আবদারকে, আমি তোমার আরজিকে কবুল করলাম, কিন্তু একটা শর্ত সাপেক্ষে, সেটা হলো এই, তোমার যুরিয়াতের মধ্যে, তোমার বংশধরের মধ্যে যারা জুলমিয়াতের পথ অবলম্বন করবে, যারা জুলুম নিপীড়নের অবস্থান যারা গ্রহণ করবে, তারা কখনোই এই পদমর্যাদা তারা কখনোই লাভ করবে না, লা ইয়ানালু পাবে না, লা ইয়ানালু কখনো পাবে না আহাদিজ জালিমিন, যারা জালেম সম্প্রদায় হবে। তোমার বংশের মধ্যে, তোমার যুরিয়াতের মধ্যে যারা জালিম প্রকৃতির হবে, যারা
অত্যাচারী হবে, জুলমিয়াতের পথ যারা বেছে নিবে, তারা এই পদমর্যাদা তারা কখনো পাবে না। অর্থাৎ আল্লাহ পাক এটাই জানিয়ে দিলেন যে যারা এই জুলুম করা থেকে, জুলমিয়াত থেকে, জালিম হওয়া থেকে যারা বেঁচে থাকবে, যারা নিরাপদে থাকবে, অর্থাৎ যারা মাজলুম থাকবে, যারা নির্যাতনকারী হবে না, যারা নিপীড়িত হবে, নির্যাতিত হবে, নির্যাতনকারী হবে না, যারা নির্যাতিত হবে যুগে যুগে তোমার বংশধরের মধ্যে, আমি তাদেরই হাতে এই মানব জাতির এই ইমামতের এই পদমর্যাদা আমি যুগে যুগে তাদের হাতে দিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই এই আয়াতে পাক থেকে বুঝিয়ে দিলেন। তা আজকে দেখেন ভাই, আজ ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম, তিনিও ইব্রাহিম আলাইহিসসালামের বংশের। আর ওনার বিরুদ্ধে যে জালিমের পথ যে বেছে নিয়েছে, ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালামের আব্বাজান ছিলেন সৈয়দনা মওলাই কায়নাত শেরে খুদা মওলা আলী মুশকিল কুশা আলাইহিসসালাম। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। তিনার আব্বাজান সৈয়দনা হযরত খাজা আবু তালিব আলাইহিসসালাম, তিনি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। হুজুরে সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং তিনার আব্বাজান, তিনার পিতা হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। এরপরে তিনাদের পূর্বপুরুষ রসুলে পাকের পূর্বপুরুষ, রসুলে পাকের আব্বাজান, রসুলে পাকের দাদাজান খাজা আব্দুল মুত্তালিব আলাইহিসসালাম, তিনি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। খাজা আব্দুল মুত্তালিব আলাইহিসসালাম, উনার আব্বাজান ছিলেন হযরতে হাশেম, উনি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। উনার আব্বাজান ছিলেন হযরতে আব্দে মান্নাফ, উনি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর ছিলেন। এই আব্দে মান্নাফের দুইজন সন্তান হলো একসাথে যমজ, হাশেম আর হচ্ছে উমাইয়া। তো দেখেন, এই আব্দে মান্নাফ তিনি যখন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ইসমাইল আলাইহিসসালামের বংশে, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে ইসমাইল আলাইহিসসালাম থেকে এই ইসমাইল আলাইহিসসালামের বংশে এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্বপুরুষগণ, অর্থাৎ আব্দে মান্নাফ, উনি ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের বংশধর। আব্দে মান্নাফ উনার ঔরস হতে যমজ দুইজন ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, যাদের একজনের পিঠের সাথে আর একজনের পিঠ লাগানো ছিল, মানে যমজ কিন্তু শরীর হলো অ্যাটাচড, আলাদা আলাদা না। যেমন আমাদের যমজ সন্তান হয় আলাদা আলাদা হয়, তাই না? আবার দেখবেন অনেক সময় দেখবেন যে আপনার কখনো পিঠের সাথে পিঠ লাগানো, কখনো কোমরের সাথে, কখনো মাথা, দুইজনের মাথা একসাথে লাগানো, এরকম হয় কিনা বলেন? দেখবেন অনেক সময় এরকমও যমজ হয়, মাথা দুইজনের মাথা লাগানো, দুইজনের পিঠ লাগানো। তো হাশেম এবং উমাইয়া দুইজনের এই পিঠ লাগানো ছিল। তখন তাদেরকে অস্ত্রোপচার করে তাদেরকে শরীর কেটে দুইজনকে আলাদা করা হয়। তো হযরতে হাশেম তিনি ছিলেন নিরীহ প্রকৃতির, তিনি তিনি পবিত্র বস্তু, অর্থাৎ আবে জমজমের পানির কথা আসছে, হ্যাঁ, যে তিনি আবে জমজমের পানি দিয়ে তিনি তিনার কাটা জায়গাতে লাগিয়েছিলেন। আর যে উমাইয়া, সে ছিল উগ্র প্রকৃতির, সে তার গায়ে মদ ঢেলে নিয়েছিল, কাটা জায়গাতে মদ ঢেলে নিয়েছিল শেফার জন্য। তো এই উমাইয়া সে ছিল উগ্র প্রকৃতির, জালিম প্রকৃতির। কিন্তু দেখেন, এই হাশেম সেও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আবার উমাইয়া সেও ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, ঠিক কিনা বলেন? কিন্তু সূত্রটা কি? আল্লাহ পাক একটা ফরমা দিয়েছেন, এই যে ইব্রাহিম আলাইহিসসালামের বংশে ইমামত চলতেছে, মানব জাতির উপরে নেতৃত্বের যে পদমর্যাদা যেটা চলতেছে, আল্লাহ পাক যেটা দান করলেন, কবুল করলেন, তাই না? সেই শর্ত সাপেক্ষে কি, যে যারা মাজলুম প্রকৃতির হবে তারা এই মর্যাদা পাবে, আর যারা জালিম প্রকৃতির হবে তারা এটা লা ইয়ানালু, তারা এটা পাবে না।
তো হাশেম সে ছিল জালেম প্রকৃতির, হযরত হাশেম তিনি ছিলেন মাজলুম প্রকৃতির, আর উমাইয়া সে ছিল জালেম প্রকৃতির, সে জুলুমবাজ ছিল। এই উমাইয়ার বংশে আসলো আবু সুফিয়ান। এই যে দেখেন যে বংশীয় যে কোরআন পাক থেকে যেটা ফারাক হয়ে গেছে, কোরআন পাক থেকে যেটার ফয়সালা হয়েছে, অর্থাৎ বনু উমাইয়া যাদেরকে বলা হয়। বনু উমাইয়া কারা? এই যে আবু সুফিয়ান, বনু উমাইয়া মানে উমাইয়ার বংশ, বনু মানে বংশ, বনু উমাইয়া আর বনু হাশেম, খেয়াল রাখবেন। এই যে হাশেম এবং উমাইয়া এরা আপন যমজ দুই ভাই ছিল। তো হযরত হাশেম উনার বংশকে বলা হয় বনু হাশেম, আর উমাইয়ার বংশকে বলা হয় বনু উমাইয়া। ইসলামের ইতিহাসে এই দুইটা বংশ খুবই প্রসিদ্ধ, একটা হচ্ছে বনু হাশেম আর একটা হচ্ছে বনু উমাইয়া। তো বনু হাশেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাজান খাজা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বনু হাশেম। ওনার ঔরসে 10 জন বেটা সন্তান এই দুনিয়াতে আসছে। আব্দুল মুত্তালিবের ঔরসে 10 জন বেটা সন্তান আসছে। এর মধ্যে রাসূল পাকের আব্বাজান একজন এবং মওলাই কায়নাত পাকের আব্বাজান একজন। এরপর খাজা আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি একজন, হযরত আমিরে হামজা উনি একজন। এইভাবে মোট 10 জন আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে 10 জন বেটা সন্তান এই দুনিয়াতে আগমন করছে। হ্যাঁ, তো এই এনারা সবাই বনু হাশেম। এই যে আপনার হযরত আব্বাস বনু হাশেম, হযরত আমিরে হামজা বনু হাশেম, হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম রাসূল পাকের আব্বাজান বনু হাশেম, খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মওলাই কায়নাত পাকের আব্বাজান বনু হাশেম, এনারা সবাই বনু হাশেম। এবারে খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরস হতে নূরে মুহাম্মদ এই দুনিয়াতে প্রকাশ পেল, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বনু হাশেম। মওলাই কায়নাত শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা উনি বনু হাশেম। এরপর ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনারা বনু হাশেম। এরপরে হযরত খাতুনে জান্নাত পাকে আতহার মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা উনি বনু হাশেম, এনারা সবাই বনু হাশেম। কারবালায় যেই 19 জন থেকে 21 জন শাহাদাত বরণ করেছেন এনারা সবাই বনু হাশেম এবং সবাই খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের। সবাই খাজা আবু তালিব আলাইহিস সালামের ঔরসজাত, যারা কারবালায় শহীদ হয়েছে জেনে রাখবেন। সবাই খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগণ কারবালাতে শহীদ হয়েছে, ওনারই নাতি দয়গণ এবং নাতিদের ছেলেরা। অর্থাৎ ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিস সালামের দাদাকে, ভাই ইমাম হুসাইন আলাইহিস সালামের দাদাকে বলেন খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে বলেন? ইমাম হুসাইন আলাইহিস সালামের নানা জান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু ওনার দাদা জান কে বলেন না? কে? খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম বিন আকিল, এই যে 72 জনের মধ্যে মুসলিম বিন আকিল ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই ছিলেন। এই যে হযরত আকিল উনি মওলাই কায়নাত পাকের এক ভাই ছিলেন, মওলাই কায়নাত পাকের এক ভাই ছিলেন। তার সন্তান হচ্ছে হযরত মুসলিম, ইমাম হুসাইন আলাইহিস সালামের আপন চাচাতো ভাই। উনি ওই 72 জনের মধ্যে একজন এবং উনার 2 সন্তান ইব্রাহিম ও মুহাম্মদ, উনার 2 সন্তান ওই 72 জনের মধ্যে। তাহলে এটা কাদের সন্তান হলো ভাই? খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ঠিক কি না বলেন? এরপরে বড় ইমাম পাকের শাহজাদা, তার মানে বড় ইমাম পাকের শাহজাদা মানে খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামেরই তো বংশ, ঠিক কি না বলেন? হযরত আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আবুল কাসেম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা সবাই খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামেরই বংশের, উনারই ঔরস থেকে এনারা। হযরত আব্বাস আলমদার উনি খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামেরই নাতি, মওলাই কায়নাত পাকের শাহজাদা, তাই না? হযরত আব্বাস আলমদার এবং ওনার সাথে ওনার আরো 4 থেকে 5 ভাই ছিলেন, ওনার সাথে আরো 5 ভাই ছিলেন। এরা সবাই মওলাই কায়নাত পাকের ঔরসজাত। খাজা হযরত আব্বাস আলমদার ওনার সাথে ওনার আরো 5 ভাই ছিলেন, সবাই এই 72 জনের মধ্যে।
মওলাই কায়নাত পাকের শাহজাদাগণ ওনারা। খাজা আব্বাস আলমদার উনি বেশি প্রসিদ্ধ লাভ করেছেন কেন? উনি ইমাম পাকের আলম পাকের দায়িত্ব পেয়েছিলেন, এই জন্য ওনাকে আলমদার বলা হয়। আলামুন মানে হলো পতাকা, নিশান পাক, হ্যাঁ, আলামুন শব্দের অর্থ, এই জন্য ওনাকে আলমদার বলা হয়, অর্থাৎ পতাকার দায়িত্ব যিনি পান ওনাকে আলমদার বলা হয়। আব্বাস আলমদার, ওনার মর্যাদাটা আলাদা ছিল কয়েক ভাইয়ের মধ্যে, ওনার আলাদা একটা বিশেষত্ব ছিল মওলাই কায়নাত পাকের কাছে। তো এই যে দেখেন, এইগুলো যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমাদের সামনে কি আসে দেখেন। কারবালায় যারা শহীদ সবাই খাজা আবু তালিব আলাইহিস সালাম উনারই ঔরসজাত সবাই, যারা সবাই রাসূলুল্লাহ আহলে বায়তের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। খাজা আবু তালিব আলাইহিস সালামের ঔরসের মওলাই কায়নাত পাক, মওলাই কায়নাত পাক উনি আহলে বায়তের স্বীকৃতি পেয়েছেন। খাজা আবু তালিব আলাইহিস সালামের নাতিদয় ইমাম হাসান ও হুসাইন পাক পঞ্জাবের স্বীকৃতি পেয়েছেন এবং রাসূল পাকের আহলে বায়তের স্বীকৃতি লাভ করেছেন। खुदा की कसम, खुदा যারা খাজা আবু তালিব আলাইহিস সালামের ঈমান নিয়ে যারা কিল ও কল করে মতামত করে, উনার ঈমান নিয়ে যারা টানা হেসরা করে, উনার ঈমান নিয়ে যারা মূর্খতার পরিচয় দেয়, যারা অজ্ঞতার পরিচয় দেয়, খোদার কসম ওরা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। যারা উনার ঈমানটাকে দুনিয়াতে যারা দেখে গেল না, খাজা আবু তালিব আলাইহিস সালামের ঈমানটা যারা দুনিয়াতে দেখে গেল না, হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে আর বলবে যে হে আল্লাহ, দুনিয়াতে আমাদের তো চোখের জ্যোতি ছিল, দুনিয়াতে তো আমরা সবকিছু দেখতাম, আর হাসরের ময়দানে আমরা অন্ধ কেন? আমরা কিছু দেখছি না কেন? কারণ এই সত্যগুলো তারা দেখতে পারে না, ঠিক কিনা বলেন? খাজা আবু তালিব আলাইহিস সালামের ঈমান এটা বাহা, এটা মহান সত্য, যারা এই সত্যকে দেখতে পারলো না হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। খোদার কসম তারা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে। তো আসেন আমাদের আবার মূল আলোচনায় চলে আসি, বনু হাশেম আর বনু উমাইয়া। তাহলে বনু হাশেমের ফিরিস্তি ভাই আপনাদের সামনে তুলে ধরলাম শেষ পর্যন্ত। কারবালায় যারা সবাই বনু হাশেম, সবাই কি বলে? কারবালায় যারা শহীদ হলেন, এই ৭২ জনের মধ্যে যেই ১৯ জন থেকে ২১ জন আহলে বায়ত পাকের যারা শহীদ হলেন, এনারা সবাই বনু হাশেম। এরা সবাই কি বলেন? আর যাদের নেতৃত্বে, যাদের হুকুমে, যাদের নির্দেশনায় এই বনু হাশেমদেরকে কারবালার জমিনে নির্মমভাবে শহীদ করা হলো, নির্মমভাবে হত্যা করা হলো, তারাই হলো বনু উমাইয়া। তারা কি বলেন? বনু উমাইয়া। অর্থাৎ তারা কারা? এই বনু উমাইয়া কারা? বনু উমাইয়া হলো আবু সুফিয়ান। বনু উমাইয়াকে বলেন আবু সুফিয়ান। বনু উমাইয়া হলো মুয়াবিয়া। বনু উমাইয়াকে বলেন মুয়াবিয়া। বনু উমাইয়া হলো কারবালায় এই খানদান পাকের হত্যাকারী, এই খানদান পাকের সাথে এই দুশমনী রাখনেওয়ালা ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, ঠিক কিনা বলেন? এরা হলো সবাই বনু উমাইয়া। এরা হলো বনু উমাইয়া। যেই বনু উমাইয়া, ওই যে যারা সবসময় ছিল জালেম প্রকৃতির, সেই উমাইয়া থেকে শুরু করে এরা এই বংশে যারা যুগে যুগে যারা আসছে সবাই ছিল জালেম প্রকৃতির। কি ছিল বলে? জালেম প্রকৃতির। দেখেন না ভাই, রাসূলুল্লাহর হায়াতে পাকে, রাসূলুল্লাহর এই আপনার রিসালাত প্রচারণার এই হায়াতে পাকে যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলোর মহানায়ক হতে ছিল আবু সুফিয়ান। কে ছিল বলেন? আবু সুফিয়ান রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করছে। আবার দেখেন সেই আবু সুফিয়ানেরই বেটা মওলাই কায়নাত পাকের সাথে যুদ্ধ করছে, ঠিক কিনা বলেন? এবং তার ষড়যন্ত্রে হযরতে আয়েশা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে জাঙ্গে জামালে আসছিলেন, যে উষ্টির যুদ্ধে যে আসছিলেন, সেই মুয়াবিয়ারই চক্রান্তে, মুয়াবিয়ারই প্ররোচনায়,
মুয়াবিয়ার প্ররোচনায় হযরত আয়েশা মিসগাইড হয়ে উনি মাওলাই কায়নাত পাকের বিরুদ্ধে যুদ্ধে আসছিলেন। সে এক বিশাল কাহিনী সেদিকে যাচ্ছে না। রাসূলুল্লাহ হযরত আয়েশাকে সতর্কবাণী করছিলেন, একটা জায়গার নাম উল্লেখ করে, যে অমুক জায়গাতে আমার বিবিদের মধ্য থেকে একজন, রাসূলুল্লাহ বলেছিলেন যে হে আয়েশা, আমার বিবিদের মধ্য থেকে একজন আমার আলীর বিরুদ্ধে যুদ্ধে যাবে, অমুক জায়গাতে তাকে কুকুরে ধাওয়া করবে। রাসূলুল্লাহ বলেছেন অমুক জায়গাতে তাকে কুকুর ধাওয়া করবে, হে আয়েশা আমি চাই তুমি যেন না হও সেই বিবি। কত বড় সতর্কবাণী রাসূলের পাকের, কত বড় সতর্কবাণী। তো ওই জায়গাতে ঠিক হযরত আয়েশা যখন উটের পিঠে চড়ে এই যুদ্ধে গিয়েছিলেন মাওলাই কায়নাত পাকের বিরুদ্ধে, এই জন্য এই যুদ্ধের নাম হলো উষ্টির যুদ্ধ। উনি একটা উষ্টির মানে মাদি উটের পিঠে চড়ে গিয়েছিলেন এই যুদ্ধে, হ্যাঁ, তো এই জন্য উষ্টের যুদ্ধ বলা হয় এটাকে। তো ওই জায়গাতে যাওয়ার পর ওনাকে বেশ কিছু কুকুর ধাওয়া করছিল, রাত্রিবেলা ওনাকে কুকুরে ধাওয়া করেছিল, এই জন্য উনি ওখান থেকে ফিরে চলে যেতে চেয়েছিলেন ওই জায়গাতে গিয়ে। তখন হয়তো আয়েশা জিজ্ঞাসা এই জায়গাটার নাম কি, বলা হলো এই জায়গাটা, বলে আমার তালিয়ার প্রমাণ হয়ে গেছে, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না, রাসূলুল্লাহ সতর্কবাণী আমার উপরে প্রযোজ্য হয়ে গেছে। এই জায়গার কথাই আল্লাহ রাসূল বলেছিলেন যে এই জায়গাতে কুকুরে আমার ধাওয়া করবে, আর আলীর বিরুদ্ধে যে যাবে সে না হক হয়ে যাবে, সে হক থেকে যে বাতিল হয়ে যাবে, হক থেকে সে খারিজ হয়ে যাবে। তখন এতজন নির্ভরযোগ্য ব্যক্তিকে সাক্ষী বানানো হয়েছিল অর্থ দিয়ে, মাল দিয়ে, মুয়াবিয়া, যে তোমরা সাক্ষী দিবা যে এই জায়গার নাম ওইটা না, এটা অমুক জায়গা বলবা। বলে এটা ওই জায়গা না, রাসূল যেই জায়গার কথা বলছে তোমরা বলবা যেটা কি সেই জায়গা না। এই যে মুয়াবিয়া, ও যে কত বড় ষড়যন্ত্রকারী, এটা জেনারেল ইতিহাসও যারা পড়ছে তারাও জানে যে মুয়াবিয়া কত বড় একজন সতর্ক হঠকারী, ও যে কত বড় একটা দুষ্কৃতী আর ষড়যন্ত্রকারী। তখন মা আয়েশাকে আবার ওনার ব্রেন ওয়াশ করা হলো, ওনাকে সেই স্থানীয় লোকদেরকে, ওই এলাকার যারা, তাদেরকে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, তাদেরকে দিয়ে সাক্ষী দেওয়া হলো যে তোমরা বলো যে এই জায়গার নাম ওইটা না, এটা অন্য আর একটা জায়গা। তখন হয়তো আয়েশা সিদ্দিকা আবার তাদের কথায় দেখলো এরা স্থানীয়, তাদের কথায় আবার বিশ্বাস করে উনি আবার সেই জাঙ্গে জামালে গেলেন। শেষ পর্যন্ত যুদ্ধ সেখানে হলোই, সেই যুদ্ধে অনেক প্রাণহানি হয়ে গেল, অনেক হতাহত হয়ে গেল। মাওলাই কায়নাত পাক দেখলেন যে হযরত আয়েশা উনি যে উটের পিঠে চড়ে আছে, এই উটটাকে যতক্ষণ না শোয়া দেওয়া যাবে ততক্ষণ যুদ্ধ থামবে না, আর এই উটটা যখন শুয়ে পড়বে তখন এই যুদ্ধ। তখন মাওলাই কায়নাত পাক উনি বললেন উটে আঘাত করো, উনি ওনার সৈন্যদেরকে বললেন উটের পায়ে তোমরা আঘাত করো, কিন্তু হযরত আয়েশার যেন আঘাত না, ওনার শরীরে যেন কোনো আঘাত না লাগে, ওনার যেন কোনো বেহুরমতি না হয়। তখন উটের পায়ে আঘাত করা হলো, তখন উট জমিনে পড়ে গেল, ধরাশায়ী হয়ে গেল। তখন যুদ্ধ থেমে গেল। তখন মাওলাই কায়নাত পাক ওনার কাছে গিয়ে ওনাকে ডাক দিয়ে বললেন যে হে উম্মুল মুমিনিন, আপনি কি ঠিক আছেন? দেখেন মাওলাই কায়নাত পাকের কি বদান্যতা, ওনার কি, হ্যাঁ, বলে আপনি কি ঠিক আছেন? হ্যাঁ। তখন ওনাকে সেখানে কয়েকদিন থাকার পরে অত্যন্ত সম্মান সহিত বড় ইমাম পাকের সাথে করে ওনাকে আবার মদিনা শরীফে পৌঁছে দেওয়া হয়, অত্যন্ত সম্মান এবং ইজ্জতের সহিত, কেন উনি উম্মুল মুমিনিন। তো এই যে দেখেন, মাওলাই কায়নাত পাকের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সব কিছুর নাটের গুরু ছিল মুয়াবিয়া। জঙ্গে জামাল হয়েছে, হযরত আয়েশাকে দিয়ে করানো হয়েছে, কিন্তু আসল খলনায়ক হলো মুয়াবিয়া, মূল নায়ক হলো মুয়াবিয়া। আর সিফিনে তো মাওলাই কায়নাত পাকের বিরুদ্ধে সরাসরি ও যুদ্ধ নামছে, ঠিক কিনা বলে, সরাসরি যুদ্ধ নামছে আপনার এই সিফিনের ময়দানে। তাই এই যে দেখেন এগুলো ভাই, এগুলো হলো এই বনু হাশেম আর বনু উমাইয়ার এগুলো গবেষণা। এই গবেষণা থেকে হক আর বাতিল চিহ্নিত হয়ে গেছে আল্লাহ পাকের আয়াতে পাক থেকে, যে বনু হাশেম এরা ইব্রাহিমের বংশধর, আবার বনু উমাইয়া এরা ইব্রাহিমের বংশধর। কিন্তু আল্লাহ পাক বলেছে যে লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা জালিম প্রকৃতির হবে তারা কখনোই মানব জাতির উপরে এই ইমামতের মর্যাদা লাভ করবে না। আজকে কারবালার জমিনে আজ 4th মুহররম যখন ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম, তিনি বনু হাশেম, তিনি মাজলুম আছেন, তিনি নিপীড়িত আছেন, তিনি মাসুম আছেন, তিনি বন্দী আছেন, তিনি শান্ত আছেন, তিনি নম্র আছেন, তিনি নমনীয় আছেন, তিনি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন।
আর ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম উনি কারবালার জন্য উনি সেই মর্যাদা নিয়ে আছেন। আল্লাহ পাকের সেই দেওয়া মর্যাদা কার হাতে বলেন? ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালামের সাথে, ইয়াজিদের হাতে না। এই জন্য তো কিন্তু শরিয়াতে বাহ্যিকে মুসলিম জাহানের খেলাফতে তখন ওই মসনদে কিন্তু ইয়াজিদ বসে আছে। ইসলাম জাহানের মুসলিম জাহানের মসনদে কে বসে আছে? ইয়াজিদ বসে আছে। ও তো নালায়েক, ও তো এটার অযোগ্য, ওইটার কি বলেন, ও এটার হকদার না, ও এটার হকদার না, ও এটার প্রাপ্য না। এটার প্রাপ্য ছিলেন ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম। তো আজকে যখন ইমামে আলী মাকাম কারবালাতে গিয়ে এই মুসিবতকে ফেস করেছেন, এই জুলুমটাকে ফেস করেছেন, এই নিপীড়নকে ফেস করেছেন, এই নিপীড়নকে ফেস করে ইমামে আলী মাকাম স্পষ্ট ইশারা দিয়ে আল্লাহ পাকের এই কোরআনের আয়াতে পাক দিয়ে তিনি ইশারা দিয়ে তিনি तमाम বিশ্ব কুল কায়নাতকে জানিয়ে দিচ্ছেন যে যারা কোরআন রিসার্চ করবা, যারা কোরআনকে চর্চা করবা, তোমরা দেখো যে মানব জাতি এই ইমামতের মর্যাদার হকদার কে ছিল, ইসলাম জাহানের এই মসনদের হকদার আসলে কে ছিল, যে জালিম আর যে মাজলুম কে তার হকদার ছিল? ইমাম আলী মাকাম। এটাই কারবালার জমিনে এই মাজলুমটাকে, এই জুলুম, এই নিপীড়নটাকে উনার উপরে চাপিয়ে দিলেন, উনার উপরে নিয়ে দিলেন, উনার উপরে নিয়ে উনি তাকে জাহির করে দিলেন, স্পষ্ট করে দিলেন যে দেখো বাস্তবে জাহিরে প্রকাশ্যে যে ইসলামের এই মসনদে আছে, মুসলিম জাহানের এই মসনদে আছে, এরা আল্লাহ পাকের দেওয়া সেই নিয়ামতের মধ্যে নাই, আল্লাহ গড গিফটের যেটা ছিল সেটার মর্যাদার মধ্যে নাই, সেটার মর্যাদায় বনু হাশিম যারা কারবালাতে নিপীড়িত মাসুম বন্দী, ইনারা সেই মর্যাদা লাভ করে আছে। ওরা জবরদস্তি করে, ষড়যন্ত্র করে, হটকারি করে, পলিটিক্স করে, ক্রিমিনালি করে ওরা ওই মসনদ ছিনিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সেই ইমামত ওরা কখনো লাভ করতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক তো ভাই মানব জাতিকে ডাকবে ইমামতের মাধ্যমে। ওই মসনদের দিয়ে আল্লাহ পাক, ওই মসনদের যারা পিছু নিয়েছে আল্লাহ ওদেরকে ডাকবে না, ঠিকই বলেন। ওরা ডাকার বাইরে থাকবে, ওরা ডাকারই বাইরে। আল্লাহ পাক বলেন ইয়ামা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে ডাকবো। সুবহানাল্লাহ। ওই যে ইমামত আল্লাহ পাকের দেওয়া, এটা ওই মসজিদের ইমামত না, ওই মসজিদের ইমামগিরির ইমামত না, ওই ইমামত গড গিফটেড, ওটা খোদা প্রদত্ত ইমামত। আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, শেষ পর্যন্ত বনু হাশিমের বংশে আল্লাহ পাক যেটা দিয়ে রেখেছেন সেই ইমামতের মাধ্যমে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ইমামতের মধ্যে যারা আছে তাদেরকে ডাকা হবে। মাওলাই কায়নাত পাকের ইমামতের মধ্যে যারা আছে তাদেরকে ডাকা হবে। ইমাম হাসান হুসাইনের ইমামতের মধ্যে যারা আছে আল্লাহ পাক তাদেরকে এক এক করে ডাকবেন। আর এই ইমামতের মর্যাদা যারা পায় নাই, তাদের যারা অনুসরণ করছে তারা সব আউট, তারা সব ফাঁকে। বুঝতে পারছেন ভাই? এটা কোরআন পাক থেকেই ফয়সালা হয়ে গেছে। তো আমরা বড়ই সৌভাগ্যবান, আমাদের যে আকা মাওলা, আমাদের প্রিয় মুর্শিদ সেই এই বনু হাশেমে আছে, এই খানদানে মুস্তাফার মধ্যে আছে, মাওলাই কায়নাত পাকের খানদান পাকে আছে, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের খানদান পাকে, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালামের ওনারা নয়নের মণি আছেন। বলুন আল্লাহু আকবার। এই ইমামতের এই নিয়ামত, এই ইমামত আমরা যারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে বনু হাশেম, মুহাম্মদ ও আলে মুহাম্মদ, হুজুর শাহিনশাহ বাগদাদ পাক, এই যে এটাকে আমাদের আকা মাওলা পীর মুর্শিদ যখন বায়াত করেন দেখবেন এটাকে নিয়ামত বলে থাকেন। সুবহানাল্লাহ। এই ইমামত যাদের নসিব হলো, এই ইমামত যাদের নসিব হলো, এই নেতৃত্ব আজও এই খানদান পাকের মধ্যে 4 নম্বর দরবার পাকে আজও সেই আল্লাহ পাকের দেওয়া সেই ইমামত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আমার
আর আমাদের আকা ওয়ালা হিজ হলিনেস সাইয়েদনা মানজানা ও মুর্শিদেনা হযরত সৈয়দ শাহ ইয়াসির আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাদিল্লাহুল আলী উনি সেই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের বংশের নয়নের মণি আছে। সেই বংশের ইমামতের বাচ্চারা আরো 4 নম্বর দরবার পাকে বড় বড় আছে, বহাল আছে 4 নম্বর দরবার পাকে। ইনারাই সেই খানদান পাক, ইনারাই সেই বনু হাশিম, ইনারাই খানদানে মুস্তাফা। আল্লাহ পাক এই নিয়ামত কিয়ামতটা আমরাও আমাদের ভবিষ্যৎ বংশধর যেন ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে দোয়া করেছিলেন ইমামত ওনার বংশের মধ্যে যেন জারি থাকে। আমরা দোয়া করব, হে আল্লাহ আমাদের বংশ কিয়ামত পর্যন্ত আমাদের বংশরা যেন তাদের নসিবে যেন এই ইমামত তাদের নসিবে হয়, এই ইমামতের ধরার যেন নসিব তাদের হয় কিয়ামত পর্যন্ত। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। মওলা কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া মালাইনা ইল্লাল বালাগ।